আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে আমার এই ভিডিও যারা দেখছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি, সলিমপুর ইউনিয়ন শাখা, ঈশ্বরদী, পাবনা, এবং ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার কেন্দ্রীয় উপদেষ্টা। আমাদের সংস্থার কাজ দেশ এবং দেশের বাইরে কোথাও কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা এটা আমাদের দেখার দায়িত্ব। এবং বিশেষ করে বর্তমান সমাজে মাদক আসক্ত আমাদের দেশের তরুণ সমাজরা, এই মাদকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সংগ্রাম এবং নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, তারই অংশ বিশেষে আমার ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের আমার সম্মানিত চেয়ারম্যান আতিকুর রহমান সাহেবের নির্দেশে আমি আজকে পাবনা জেলা আটঘরিয়া উপজেলা সারুটিয়া বাজার, যেটা নছিবন বাজার বলে পরিচিত, সেখানে অবস্থান করছি। এখানে অবস্থান করার কারণ হচ্ছে আমি জানতে পেরেছি গত কয় তারিখে, গত 30 তারিখে এই বাজারের একজন চা বিক্রেতাকে ইয়াবা তার কাছ থেকে পাওয়া গেছে। এই অভিযোগে ঈশ্বরদী থানার এসআই আব্দুল হালিম তাকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তার করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আসছি। এই এলাকার স্বতঃস্ফূর্ত মানুষ, আমি পরবর্তীতে এই বাজারের যিনি সভাপতি সাহেব আছেন, সভাপতি মহোদয় আছেন, তার সঙ্গে কথা বলবো, এলাকার মানুষের সঙ্গে কথা বলবো। যে ব্যক্তিকে ধরে নিয়ে গেছে তার নাম সম্ভবত আব্দুল মাজেদ। তিনি এই বাজারে ওরফে কালু, এই বাজারে দীর্ঘ 20 বছর চা বিক্রি করে আসছেন। তো সে কেমন ধরনের লোক ছিল, সে আসলে মাদক ব্যবসায়ী কিনা এবং সে মাদক বিক্রি করত কিনা এবং সে মাদক সেবক কিনা, এটা মূলত আমার জানতে আসার উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য একটাই, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী এই মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে, এই দেশকে মাদক মুক্ত করতে হবে। আমরা তারই অংশ হিসাবে আমরা মাদক বিক্রেতার বিরুদ্ধে, আমরা মাদক যারা সেবন করবে তাদের বিরুদ্ধে, আমরা মাদকে যারা সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে। পাশাপাশি এটাও আমাদের দেখবার আছে যে সরকারের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে কোনো স্বার্থন্বেষী মহল বা থানা প্রশাসন তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য এদেশের কোনো নিরীহ মানুষকে হয়রানি করছে কিনা সেটাও আমাদের ফাউন্ডেশনের দেখবার বিষয় আছে। সেই বার্তা নিয়েই আমি এখানে এসেছি। আমি সর্বপ্রথমে কথা বলবো, যাকে ধরে নিয়ে গেছে, এই বাজারে ব্যবসা করছেন দীর্ঘ 20 বছর। এই বাজারে একটা কমিটি আছে, সেই কমিটির সভাপতি মহোদয়ের সঙ্গে কথা বলবো। ওনার নাম হচ্ছে ইদ্রিস আলী। আমি জনাব ইদ্রিস আলীর সঙ্গে
ইদ্রিস উনি প্রাক্তন মেম্বার, এলাকার মেম্বার। আমার মতে, আমার জানা মতে উনি এই এলাকার একজন জনপ্রিয় এবং সামাজিক ব্যক্তিত্ব। তিনি তার মুখ থেকে সত্য কথা বাড়াবে আসলেই, এবং যাকে ধরে নিয়ে গেছে তিনি এই এলাকারই ব্যক্তি, এখানেই দোকানদারি করেন। তার থেকে জানতে চাইব যে সে কেমন ব্যক্তি ছিলেন। আচ্ছা জনাব সভাপতি মহোদয় সাহেব, আপনার থেকে জানতে চাচ্ছি, আপনি তো এই বাজারের সভাপতি। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি যেটা আপনার থেকে জানতে চাচ্ছি, যে ব্যক্তিটাকে ধরে নিয়ে গেছে আপনি এ সম্বন্ধে কি জানেন, এবং একটু বিস্তারিত সংক্ষিপ্তভাবে একটু বিস্তারিত বলবার চেষ্টা করবেন। আমি যতটুকু জানি, এই বাজারের সভাপতি হিসাবে আমি 5 বছর আছি, আর উনি দীর্ঘ 15 থেকে 20 বছর দোকানদারি করেন। উনি একজন নিরীহ ভালো মানুষ। মাদক বিক্রি, মাদক সেবন সে এবং তার ফ্যামিলির কেউ কোনোদিন আমরা দেখি নাই, এলাকার কোনো লোক বলতেও পারবে না। আচ্ছা, উনি কি শুধু চায় বিক্রি করতে, এর সঙ্গে কি বিড়ি সিগারেট বিক্রি করতেন? না, উনি বিড়ি সিগারেট ইত্যাদি কোনো কিছু বিক্রি করতেন না, একমাত্র শুধু চা, ছোলা, পেঁয়াজু এগুলো বিক্রি করতো। এটা শীতকালীন সময় চা, ছোলা, পেঁয়াজি এগুলো বিক্রি করতেন। তা আমরা যতটুকু মনে করি, ঘটনা ঘটার পর থেকে আমরা যতটুকু দেখছি, আসলে এটা একটা বানোয়ার জিনিস, মিথ্যা ভিত্তিহীন। এসআই আব্দুল হালিম ওনাকে ধরলো কার ইঙ্গিতে? আচ্ছা। কে বললো ঈশ্বরদী থেকে ডাইরেক্ট আচ্ছা। এই দোকানে গেল? আচ্ছা। কে অনুসন্ধান দিল? এই বাজারের একটি মানুষ জানলো না। আচ্ছা। তাই আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক, যে প্রকৃত দোষী হ্যাঁ, তদন্ত সাপেক্ষে হ্যাঁ, তার সুষ্ঠু বিচার হোক। আচ্ছা, আপনি তো একটু ধারণাও থাকা উচিত, যিনি 20 বছর এই দোকানদার এই বাজারে চা বিক্রি করছেন, তো তার মধ্যে যদি সামান্যতম এই ধরনের ইঙ্গিত আপনারা পেতেন কোনোদিন, তিনি গাঁজা বেচেন অথবা ইয়াবা বেচেন, যে কোনো মাদক দ্রব্য বিক্রি করেন, তাহলে তো এই এলাকার কেউ না কেউ জানবেই, হয়তো একটু ইঙ্গিত পাওয়াই যাবে। এটা কি আপনি মনে করেন? আমি মনে করি আমার বাজারে গাঁজা, ইয়াবা এটার কোনো বিচরণ, খাওয়া মানে কোনো কিছু বিক্রি আজ পর্যন্ত আমরা লক্ষ্য করি নাই। আমরা মনে করি আমাদের বাজার মানে মুক্ত আর কি, মাদক মুক্ত বাজার। তো সেই ক্ষেত্রে বাজারে যদি ছোটখাটো কোনো সমস্যা হয়, সর্বপ্রথম আমার কাছে সেই অভিযোগটা আসে। আমি 5 বছর সভাপতি, আমি 5 বছর সভাপতি থাকাকালীন এই ধরনের কোনো খবর, অভিযোগ আমার কাছে আসে নাই। ধন্যবাদ সভাপতি মহোদয়কে। আমি বিশ্বাস করি মনের থেকে যে তিনি সত্য কথা বলেছেন। পরবর্তীতে আরও সাক্ষাৎকার নেব। এবারে আমি একটু কথা বলতে চাই এখানকার ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আকবর আলী বিশ্বাস এবং পাবনা সুগার মিলের সিবিএর একজন বিশিষ্ট নেতা এবং সমাজসেবক, আমি আকবর আলীর সঙ্গে কথা বলতে চাই। জনাব আকবর আলী সাহেব, আপনাকে সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার এই বাজার থেকে আমরা কোনো দিনও দেখি নাই যে অন্তপক্ষে কোনো লোক গাঁজা বেচা, কি ইয়াবা বেচা, কি হিরোইন বেচা আমার এলাকার কোনো মানুষ খায়ও না এবং বিক্রিও করে না। আচ্ছা, সেটা বুঝলাম যে আপনাদের এলাকায় কেউ বিক্রি করে না, কিন্তু যাকে ধরে নিয়ে গেছে তার সম্বন্ধে একটু আপনি বলবেন কি? একটা নিরীহ মানুষ, সে চার দোকানদারি করে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা জানি যে সেটা ভালো মানুষ, ভালো মানুষকে একটা চক্রান্তের মধ্যে দিয়ে তাকে জ্বালানো হয়েছে। এটাকে আমরা নিন্দা জানাই এবং প্রশাসনের শেখ হাসিনার কাছে আমাদের জোর দাবি, প্রশাসন এইভাবে চক্রান্ত করে গরিব অসহায় মানুষকে নির্যাতন করতেছে। আচ্ছা, আপনার কি জানা আছে যে এই ব্যক্তিকে যখন ধরলো তার থেকে এসআই কোনো টাকা দাবি করছিল, এমন ধরনের কথাবার্তা কি আপনারা শুনছেন? হ্যাঁ, টাকার বিষয় আছে। টাকার বিষয় চাইছে, এটা শুনছেন আপনারা? টাকা দিতে পারি নাই, সে টাকা দিতে পারে নাই, সে গরিব মানুষ কোত্থেকে টাকা দেবে? ধন্যবাদ জনাব আকবর আলী বিশ্বাসকে। তিনি বর্তমান এই ওয়ার্ডের বাংলাদেশ ক্ষমতাসীন দলের আওয়ামী লীগের সভাপতি হিসাবে নেতৃত্ব দিচ্ছেন। এবার আরেকজন মুরব্বীর আমি সাক্ষাৎকার নেব। আসসালামু আলাইকুম।
আপনি বলবেন এই যে এতক্ষণ তো শুনলেন কথাবার্তাগুলো, তা আপনার ধারণা কি? ইনি হচ্ছে এই বাজার মসজিদের এই বর্তমানে এই বাজারে যে একটা মসজিদ আছেন সেই মসজিদের সভাপতি মহোদয়। আমি তার সাথে কথা বলবো। যে ব্যক্তিকে ধরে নিয়ে গেছেন সে কেমন ছিলেন এবং আপনার ধারণা কি? আমার ধারণা এই মানুষটা অনেক দিন হলো চা বেছে, চা বিক্রি করে বা ওই শীতের সিজনে ছোলা বদিয়া ভাজা ওই রোজার সময় ইফতারি টিফতারি এই সবগুলি বেছে খায়। বেঁচে খায়। আমরা কোনোদিন তাকে এই ইয়ামা কি গাঁজা এগুলো আমরা দেখিনি, কোনোদিন দেখেন না, তবে করতে পারেননি। আপনার কাছে এখন এটা একটা অবাক ব্যাপার মনে হচ্ছে। মানে এর উপর আর কোনো হয় না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য। ইনশাল্লাহ দেখি এই স্কুলে হাই স্কুলের প্রাক্তন শিক্ষক আব্দুল কাদেরের সঙ্গে একটু কথা বলবো। প্লিজ একটু বলবেন এই ঘটনা সম্পর্কে। আসসালামু আলাইকুম। এতক্ষণ তো বিভিন্ন জনের সাক্ষাৎকার শুনলেন। এই যে বাজার থেকে যে একজন চা বিক্রেতা কে ইয়াবা বিক্রি করে এই অভিযোগে তার কাছে নাকি 53টা ইয়াবা পাচ্ছে, এই অভিযোগে ঈশ্বরদী থানার এসআই আব্দুল হালিম ধরে নিয়ে গেছে। এ সম্পর্কে আপনি কি জানেন? এই সম্পর্কে আমি যতটুকু জানি, কালিয়া দীর্ঘদিন যাবৎ এই বাজারে ব্যবসা করে আসছে এবং তার সম্বন্ধে এই যে ইয়াবা সে নামই জানে না, ইয়াবা সে নামই জানে এবং নামও বলতে পারে না, আর সে নাকি বর্তমান বাজারে ইয়াবা বিক্রেতা। প্রশাসন থেকে এসে এখানে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কিন্তু আসলেও আমাদের গরিব মানুষ যারা আছে প্রশাসনের কাছ থেকে এভাবে নির্যাতিত হবে এবং দুষ্কৃতিকারীদের চক্রান্তের খপ্পরে পড়ে একটা নিরীহ মানুষ মানে সাজা ভোগ করবে, এটা আমরা কেউ আশা করিনি, প্রশাসনের কাছ থেকে আশা করি। ধন্যবাদ মাস্টার সাহেবকে। আমি আরো কিছু মানুষকে প্রশ্ন করব। এবারে আমি বাবলু বিশ্বাসকে কিছু বলবার জন্য বলছি যে এই ব্যাপারটা এতক্ষণ শোনা হলো যে মাজেদ ইয়াবা বিক্রেতা, তাকে ইয়াবা সহ ধরে নিয়ে গেছে। এ সম্পর্কে আপনি কি জানেন? আমি সরজমিনে ওই জায়গায় ছিলাম, ওই দোকানেই ছিলাম, চা খাওয়ার জন্য তার দোকানে বসেছিলাম। হঠাৎ সিভিলে হালিম নামের একজন দারোগা, তার সাথে আরও সহকারী ছিল, তারা এসে তাদের বলতেছে আমাদের চেক করা হোক। চেক করা কোনো কিছু নাই, অটোমেটিক তারা দোকানের মধ্যে যায়, এখানে ওখানে খুঁজতে খুঁজতে একটা টুপলার মধ্যে থেকে তারাই ষড়যন্ত্র করে এইগুলা 50, একবার বলে 50 পিস, একবার বললে 52 পিস ট্যাবলেট, এগুলো ধরে তাকে হ্যান্ডকাপ লাগাই নিয়ে, একজন নিরীহ মানুষ, সেই আবার চেনেই না জানেও না, তাকে ধরে নিয়ে চলে গেল। এটা আপনার সচক্ষে আমি ছিলাম ওখানে। হালিম বারবার অনেক টাকা চাচ্ছিল যে টাকা দিলে আমি ছেড়ে দেবো, কিন্তু যে এই আবার রাখিয়ে যায় ওনাকে ধরা দিয়েছে, ও বলছে আমি আরো বেশি টাকা দেবো। আচ্ছা আচ্ছা, এখানে একটু আপনাকে থামাচ্ছি আমি। আপনি বলছেন যে এই ইয়াবা রেখে গিয়ে যে ধরা দিল, তারপরে আপনি বলতে চাচ্ছেন এর মধ্যে থার্ড পার্টি আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তার নামটা কি বলতে পারবেন? এটার নাম হচ্ছে শহীদুল, শরীফের ভাই। শহীদুল, হ্যাঁ। এর বাড়ি কোথায়? এর বাড়ি হচ্ছে হলো ইয়েতে খড়বাড়িয়া, এটা দাসুড়ি ইউনিয়নে খড়বাড়িয়া। আচ্ছা, এই শরীফ ব্যক্তিগতভাবে বা এই ছেলে ব্যক্তিগতভাবে কি কাজ করেন? শরীফও ভেকুর ব্যবসা করে, মাটি টাটি কাটে, ঠিক আছে। ও একটা খুব খারাপ মানুষ। আচ্ছা, তো সেই কাজটি করতে যাবে কেন? তার সাথে কি কোনো পূর্ব শত্রুতা আছে? পূর্বশত্রু কি নিয়ে শত্রুতা থাকতে পারে? একটা ব্যাপার, নারী ঘটিত একটা ব্যাপার নিয়ে পূর্ব শত্রুতা আছে। হয়তো ইনি প্রতিবাদ করছিলেন, তার নারী ঘটিত ব্যাপারে ইনি প্রতিবাদ করছিলেন। যে লোকে ধরে নিয়ে গেছে এ আবার হলে গিয়ে ওর ভাইরার বাপ। হ্যাঁ, তুহিন হচ্ছে কালির হলে গিয়ে বাপ। এরা আবার ভাইরা ভাই। শহীদ এইটা শরীফ আর তুহিনেরা ভাইরা। তার ছোট ছেলেও ভাইরা। আচ্ছা, বুঝতে পারছি। অর্থাৎ
ওদের যেহেতু ভেকু আছে তাহলে তোর অনেক টাকা পয়সা আছে, পুলিশকে 2-4-50,000 1 লাখ টাকা দেওয়ার ক্ষমতা সে রাখে। আর প্রতিশোধ নিতে হলে তো টাকা ব্যাপার না, কারো কাছে যদি প্রতিশোধ দেওয়া লাগে এটা আপনি মনে করেন যে টাকা কোনো ব্যাপার না, প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা নেওয়ার জন্য এই কাজটা বলে আপনি মনে করেন। ধন্যবাদ আপনাকে সাক্ষাৎকার দেওয়ার জন্য। এবারে আমি কি যেন নাম, একটু নাম পরিচয় রবিউল ইসলাম। একটু বলবেন প্লিজ। এই বাজারে আপনি একজন দোকানদার, আমি এই বাজারে আজ 7 থেকে 8 বছর একজন ব্যবসায়ী, ফিড ব্যবসায়ী। তবে আমার জানা মতে এটা একটা হয়রানি উদ্দেশ্য প্রণীত। এই আব্দুল মাজেদ আমার জানা মতে এই এলাকার পার্শ্ববর্তী গ্রামের, আজ থেকে 20 বছর সে ব্যবসা করতেছে। সে একজন নিশ্চয় সৎ মানুষ, তার অসহায় গরিব পরিবার এটা একটা ষড়যন্ত্র শিকার। আর কিছু অসৎ পুলিশ কর্মকর্তার জন্য আমাদের দেশ, খালি উনি না, আরও দেখা যাচ্ছে অনেক মানুষই আমরা শুনতেছি যে হয়রানি হচ্ছে, টিভিতে দেখছি। এই নিজেরাই গাঁজা দিয়ে, ইয়াবা দিয়ে একটা মানুষকে হয়রানি করছে। এবার এমন এমন অনেক আমাদের হাতে অনেক প্রমাণ, আমরা নিজেরাই আপনারা তীব্র প্রতিবাদ তীব্র প্রতিবাদ জানাই। আর এই অসৎ এই পুলিশ কর্মকর্তার জন্য আচ্ছা আচ্ছা আমরা একবারে তীব্র নিন্দা জানাই। নিন্দা জানাচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সম্মানিত এখানে যে সমস্ত ব্যক্তিরা উপস্থিত আছেন, আপনারা, আমি চাইবো যে আপনারা সম্ভবত এই এলাকারই লোক, এই এলাকারই মানুষ, এই এলাকায় আপনারা বসবাস করছেন। এই এলাকায় যিনাকে ধরে নিয়ে গেছে তিনিও এই এলাকায় মানুষ, শিশুকাল থেকে, কিশোরকাল থেকে, যৌবনকাল, এমনকি পরত্বকাল পর্যন্ত আজ অবধি সে আপনাদের সামনেই বসবাস করছে। তো আপনারা এখানে যারা উপস্থিত আছেন এলাকার মানুষ, সবাই একটু 2 হাত তুলে আপনারা দেখাবেন যে এই লোক ভালো মানুষ কিনা, এই আবার বিক্রি করতে পারে কিনা, এই মানুষটি আবার বিক্রি করতে পারে কিনা, আপনার মাঝে আবার বিক্রি করতে পারে কিনা, পারে না। আপনারা ধন্যবাদ 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 ধন্যবাদ। সম্মানিত যারা আমার এই ভিডিও দেখছেন দেশ এবং দেশের বাইরে, আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই দেশটাকে ইয়াবা মুক্ত, মাদক মুক্ত করবার ঘোষণা দিয়েছে। তার সুবাদে কিছু অসৎ পুলিশ কর্মকর্তা তাদের পকেট ভারী করবার জন্য, বড় গহনা তৈরি করবার জন্য, পশুদের আরাম প্রিয়ভাবে রাখবার জন্য অসৎ পথে কিভাবে রোজগার করছেন। তার মধ্যে ঈশ্বরদী থানার এসআই আব্দুল হালিম সাহেব, আপনি যদি ভিডিও দেখে থাকেন আপনাকে আর কৈফিয়ত দিতে হবে। আমার এই ভিডিও আমার সংস্থার, আমার ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আতিকুর রহমান সাহেবের কাছে যাবে, বিভিন্ন প্রশাসনে যাবে। আপনি এখনো যদি আপনি এফআইআর করে থাকেন, আপনি অতি দ্রুত যদি বাঁচতে চান, আপনি জনগণের রোষানল থেকে আপনি যদি বাঁচতে চান, তাহলে আপনি ক্ষমা চেয়ে নিয়ে এফআইআর, আপনি ফাইনাল চার্জশিট দেবেন। এলাকার হাজার হাজার জনতা আপনার কিভাবে থাকে, আপনার একজন মুক্ত সৎ মানুষ যে 5 ওয়াক্ত নামাজ পড়তো, শুধু চা বিক্রি করতো, সে দোকানে সিগারেট বিড়ি পর্যন্ত বিক্রি করতো না, আর তাকে আপনি একটা মিথ্যা অজুহাতে কোনো এক কুচক্রী মহলের মোটা টাকা পেয়ে আপনি এখান থেকে ধরে নিয়ে গেছেন। এই এলাকার জনগণ আপনাকে প্রতিবাদ করে দেখিয়ে দিল আপনি একজন অসৎ পুলিশ অফিসার, অসৎ পুলিশ অফিসার, অসৎ পুলিশ অফিসার। আরো একটা ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে, আপনি কোথা থেকে আসামি ধরছেন? আপনি ঈশ্বরদী থানা, আপনি ঈশ্বরদী থানারে চাই। আপনার সরকারি সকল নিয়ম নীতি ভঙ্গ করে আপনি আটঘরিয়া থানার থেকে আপনি আসামি ধরে নিয়ে গেছেন। আপনি কার অর্ডারে? আপনি এসপি সাহেবের অর্ডারে না স্বরাষ্ট্রমন্ত্রীর অর্ডারে? কার অর্ডারে একজন নিরীহ মানুষকে আপনি এখান থেকে ধরে নিয়ে গেছেন ইয়াবা মিথ্যা একটা মামলা দিয়ে? এখনো বলছি, এই জনগণের সঙ্গে সুরে সুর মিলিয়ে আমি বলছি, এই জনগণ
এখনো বাংলাদেশে ভালো মানুষ আছে যারা মিথ্যা কথা বলে না, এরা খেটে খায়, একই জায়গার মানুষ, ছোটবেলা থেকে মানুষ হয়েছে এক জায়গায়, আর তার বিরুদ্ধে একটি প্রমাণও পেলাম না যে সে কোনোদিন নিজে কোনো মাদক সেবন করতেন কিনা এবং বিক্রি করতেন কিনা। আমি পরিশেষে আবারও আপনাকে আহ্বান করছি, এখনো সময় আছে। আপনি প্রাথমিক তদন্ত রিপোর্ট পাঠিয়েছেন, এই জনগণের রসাতল থেকে বাঁচবার জন্য আপনি ফাইনাল চার্জশিটে তাকে মুক্ত করে দিন। এবং মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের কাছে আমার নিবেদন থাকবে, আপনাদের ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সকল সচেতন জনতা, এমনকি ভালো ভালো পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এই মাদক মুক্ত করবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কিছু এই অসৎ হালিমের মতো নিম্ন পরিবার থেকে আসা পুলিশ অফিসারের জন্য সরকারের বদনাম হবে, এদেশের মান সম্মান ক্ষুণ্ণ হবে। এটার থেকে রক্ষা করবার জন্য এই সমস্ত পুলিশ অফিসারদের চিহ্নিত করে তাদের চাকরি থেকে বরখাস্ত করবার ব্যবস্থা করুন। পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ, শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। এবং আমি সর্বশেষে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুর রহমান সাহেবকে, যিনি গতকাল আমার অজান্তেই আমাকে আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা করেছেন। তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো বিদায় নেওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি, আমার চেয়ারম্যান সাহেবের নির্দেশনা অনুযায়ী আমি মিজানুর রহমান, আমি কারো হুমকি, কারো ধমকে আমি ভয় করি না। এই কারণে আমার মৃত্যু স্বয়ং খোদাল্লাহ আমাকে নির্ধারণ করে দিয়েছেন কবে আমার মৃত্যু হবে, আর আমার বয়স 60+। আপনারা যারা দুর্নীতি করবেন, যারা অনিয়ম করবেন, যারা মানবাধিকার লঙ্ঘন করবেন, তারা যত বড় ক্ষমতা বাণী হন না কেন, আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের আমরা প্রকৃত আপনাদের চরিত্র উন্মোচন জনগণের সামনে করব ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে, এই অঙ্গীকার ব্যক্ত করে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। দুষ্কৃতিকারীর বিচার চাই, দুষ্কৃতিকারীর বিচার চাই। হবে ইনশাল্লাহ, অপেক্ষা থাকেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সততা এবং নিষ্ঠার সঙ্গে শোষিত বঞ্চিত মানুষের পাশে থেকে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।